আমার যখন 3 বছর বয়স তখন মা মারা যান। আমি একমাত্র মেয়ে। সবাই তখন বাবাকে বলল আর একটা বিয়ে করার জন্য, কিন্তু বাবা রাজি হলেন না। দ্বিতীয় বিয়ের কারণে আমার হয়তো অযত্ন হতে পারে, এই আশঙ্কায় বাবা আর বিয়ে করলেন না। বাবা দাদির যত্নে বেড়ে উঠতে লাগলাম। বাবার একটা আচরণ আমাকে ভীষণ অবাক করে দেয় এবং খুব ভালো লাগে। আমি যদি কোনো দরকারে বাবার রুমে যাই, বাবা হয়তো তখন বিছানায় শুয়ে কিংবা চেয়ারে বসে আছেন, কিন্তু আমাকে দেখার সাথে সাথে তিনি উঠে দাঁড়ান এবং এগিয়ে এসে আমার হাত ধরে আমাকে বসান, এরপর নিজে বসেন। তারপর হাসি মুখে জানতে চান কেন এসেছি। যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন বাবাকে একদিন জিজ্ঞেস করলাম, বাবা, আপনি আমাকে দেখলে দাঁড়িয়ে গিয়ে আমার হাত ধরে প্রথমে আমাকে বসান, তারপর নিজে বসান, আর কোনো বাবাকে তাদের মেয়েদের সাথে এত সুন্দর আচরণ করতে দেখিনি। নিঃসন্দেহে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই সুন্দর ব্যবহার শিখেছি নবীজির কাছ থেকে। নবীজির মেয়ে ফাতেমা যখন কোনো প্রয়োজনে তার কাছে আসতেন, নবীজি তখন উঠে দাঁড়াতেন এবং মেয়েকে হাত ধরে বসাতেন, তারপর নিজে বসতেন। তাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে অনুসরণ করেছি মাত্র। তারপর বললেন, মেয়ে ফাতেমাও বাবাকে অকৃত্রিম ভালোবাসতেন। একটা ঘটনা বললে বুঝতে পারবি। ফাতেমার বয়স যখন 10 বছর তখন একদিন নবীজি মসজিদে নামাজ পড়ছিলেন। ওই সময় সেখানে কুরাইশদের একটা দল এসে উপস্থিত হলো। তাদের নেতা ছিল আবু জাহেল। সে তখন দলের সবাইকে বলল, তোমাদের মধ্যে কে মুহাম্মদের গায়ে মৃত পশুর নাড়িভুড়ি ছুঁড়ে ফেলতে পারবে? উকবা ইবনে আবু মুয়াইদ নামের একজন তৎক্ষণাৎ ছুটে গেল এবং নোংরা আবর্জনা এনে সেজদারত নবীজির গায়ে ছুঁড়ে মারল। ছোট্ট ফাতেমা দৃশ্যটি দেখলেন। তিনি তখন বিন্দুমাত্র ভয় না পেয়ে দৌড়ে এসে বাবার শরীর থেকে আবর্জনাগুলো ফেলে দিয়ে নবীজিকে ঘিরে দাঁড়ালেন, যেন পুনরায় বাবার গায়ে কেউ আবর্জনা ফেলতে না পারে। ছোট্ট ফাতেমার সাহস দেখে কুরাইশরা হতবাক হয়ে গেল এবং আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। বাবার প্রতি তিনি কি অসাধারণ ভালোবাসা দেখালেন, তাই না? মুগ্ধ হয়ে শুনলাম। তারপর সময়ের প্রবাহে একসময় আমার পড়াশোনা শেষ হলো, চাকরিতে ঢুকলাম। দাদি মারা গেলেন আর বাবা নানা রকম রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ শরীরে বাবা আমার জন্য পাত্র দেখতে লাগলেন এবং ভালো সম্বন্ধ পেয়ে যখন আমাকে বিয়ের কথা বললেন, তখন স্পষ্ট উচ্চারণে বাবাকে বললাম, আমি বিয়ে করব না। বাবা আশ্চর্য হয়ে বললেন, কেন? উত্তরে বললাম, মায়ের মৃত্যুর পর আপনি অনায়াসে বিয়ে করতে পারতেন। আপনি দেখতে ভালো ছিলেন, ভালো আয় করতেন, কিন্তু আমার অযত্ন হতে পারে ভেবে আপনি আর বিয়ে করলেন না। সে আপনাকে অসুস্থ এবং একা রেখে আমি কি করে বিয়ে করি? বাবা ঝরঝর করে কেঁদে দিলেন। গ্রামের বাড়িতে আমাদের বেশ কিছু জমি জমা আছে। যেহেতু আমরা গ্রামে থাকতাম না, তাই সেগুলো দেখাশোনা নামে ভোগ করত আমার চাচা। এসব নিয়ে কথা বললে ভাইয়ে ভাইয়ে বিবাদ হবে ভেবে বাবা চুপ থাকতেন। কিন্তু যেদিন শুনলেন চাচা বাবার সম্পত্তি জালিয়াতি করে নিজের নামে করে নিচ্ছে, সেদিন বাবা চাচাকে ঠেকানোর জন্য গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অসুস্থ বাবাকে একা গ্রামে যেতে দেওয়ার প্রশ্নই আসে না, তাই সঙ্গে গেলাম। বাড়িতে বাবা এবং চাচার পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে উত্তপ্ত বাক বিতণ্ডা হতে লাগলো। এক পর্যায়ে চাচা এবং চাচার ছেলেরা বাবাকে মারার জন্য তেড়ে আসলো। আমি তখন বিদ্যুৎ বেগে বাবার সামনে এসে দাঁড়িয়ে উঁচু গলায় ওদেরকে বললাম, আমার বাবার গায়ে যদি হাত তোলা হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, খবরদার। এরপরে বললাম, অনেকদিন থেকে আপনাদের অন্যায় সহ্য করে আসছি, কিন্তু বাবার কারণে কোনো ব্যবস্থা নেইনি। সেই বাবার সাথে যখন আপনারা বাজে আচরণ করলেন, তখন আর আপনাদের ক্ষমা করা হবে না। আমার প্রবল রাগ আর অনড় চেহারা দেখে ওরা থমকে গেল। ওরা জানে আমি শহরে ভালো চাকরি করি, উচ্চপদস্থ অনেকের সাথে আমার পরিচয় আছে, আমি চাইলে ওদের জেলে ঢোকাতে পারি। তারা তাই পিছিয়ে গেল এবং সেই যে পিছালো তারপর আর কোনোদিন সম্পত্তি নিয়ে ঝামেলা করেনি। সেদিন রাতে বাবা আমাকে বলল, মাগো, তুই নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে। জবে বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে হলেন নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তাকে অনুসরণ করেছি মাত্র। বাবা তখন শরীরের চাদর মেঝেতে বিছিয়ে দিয়ে বললেন, নবীজি তার মেয়েকে বসার জন্য গায়ে চাদর বিছিয়ে দিতেন, আমি তোর জন্য বিছিয়ে দিলাম। আমার প্রতি বাবার এই আশ্চর্য স্নেহ সম্মান দেখে অভিভূত হয়ে গেলাম এবং চোখ দুটো ভিজে উঠতে লাগলো। আমি প্রথমে বাবার হাত ধরে চাদরের উপর বাবাকে বসালাম, তারপর নিচে বসলাম, ঠিক যেমন বাবা করেন আমার সাথে। অতঃপর বাবার চাদরের ওপর বসে চোখের পানি লুকাতে হিমশিম খেতে লাগলাম।